হযরতে কাতাদা কি করলেন, আমার নবীকে জড়ায় ধরলেন, আমার নবীর কাতাদাকে ধাক্কা দিলেন। ও কাতাদা, ওই কাফের দেখো আমি নবীকে তীর নিক্ষেপ করেছে, আরেকটা তীর তৈরি করছে আমি নবীকে আঘাত করার জন্য, তুমি আমাকে ছেড়ে দাও, যদি ছেড়ে না দাও ওই তীর তোমার গায়ে লাগবে। কাতাদা আমার নবীকে জড়ায় ধরলো। আমার নবীর দরবারে কাতাদা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের একটা কেন দুইটা কেন 100 তীরও যদি নিক্ষেপ করে আমি কাতাদা বুকের মধ্যে নিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর বদন মোবারকের মধ্যে একটা ফুলের টুকা আমি কাতাদা লাগতে দিব না, লাগতে দিব না। চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ। সাহাবীর আকীদা ছিল এমন, জান কুরবান করে দিব, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর ক্ষতি হতে দিব না। ওই কাতাদা আমার নবীকে জড়ায় ধরলো, ওই কাফের তীর নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে কাতাদার বুকের মধ্যে আইসা লাগলো, পিঠের মধ্যে তীর লাগলো। আমার নবী দেখলেন কাতাদা নবীকে জড়ায় ধরলো, ওই কাফের আবার তীর মারলো, কাতাদার পিঠে লাগলো। ওই সাহাবী আমার নবীকে জড়ায় ধরলো, ওই কাফের আবার তীর নিক্ষেপ করলো, আবার তীর নিক্ষেপ করলো, আবার তীর নিক্ষেপ করলো। এমন করে কয়েকটা তীর কাতাদার পিঠের মধ্যে লেগে আছে। আমার নবী দেখলেন ও সাহাবী, মানুষের গায়ে আঘাত লাগলে মানুষ কান্না করে, এতগুলো পিঠের মধ্যে তীর লেগে আছে, মানুষ কান্না করার কথা। ও কাতাদা তুমি হাসতেছো কেন, হাসতেছো কেন? কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় কান্না করে না হাসাহাসি করে? তীর লাগছে, মানুষকে হাসবে নাকি কানবে? আমার নবী দেখলেন সাহাবী কান্না করছে না, হাসি করছে। আমার নবী জিজ্ঞেস করলেন, ও কাতাদা তোমাকে তোমার গায়ের মধ্যে এতগুলো তীর লাগলো, তুমি কান্না করছো না, চেহারার মধ্যে কান্নার ছাপ দেখি না। ও কাতাদা তোমার মুখের মধ্যে হাসি কেন লেগে আছে? ওই সাহাবীর আকীদা কেমন, বাংলার জমিনের ওয়াহাবীর আকীদা কেমন আর সাহাবীর আকীদা কেমন? ওই সাহাবী হাসতেছে হাসতেছে হাসতেছে, মনে হচ্ছে এই মাত্র বিবাহ করতে যাবে, যুবকের চেহারার মধ্যে হাসি লেগে আছে। আমার কামলিওয়ালা নবী জিজ্ঞেস করলেন, ও কাতাদা তোমার পিঠের মধ্যে বিষের তীর লেগে আছে, তুমি সাহাবী কান্না না করে হাসি কেন করছো? ওই কাতাদা বলল, ইয়া রাসূলুল্লাহ যদিও পিঠের মধ্যে বিষের তীর লেগে আছে, সিনার মধ্যে তো নূরে মুস্তাফা লেগে আছে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আরে সিনা তো নূরে মুহাম্মদের সাথে। আমি সাহাবী হাসতে হাসতে জান্নাতে চলে যাব, হাসতে হাসতে মৃত্যুর কোলে ডলে পড়বো। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর ক্ষতি হতে আমি দিব না, বলি না শুনে যাইব আমি ওই মদিনায়, যেখানে আমার নবী আর মে ঘুমায়, কেমনে যাইব আমি। মদিনা যাইতে চান কিনা? তাহলে বলেন না কেন, কেমনে যাইব আমি, যেখানে আমার নবী আরামে ঘুমায়, কেমনে যাইব আমি, যেখানে আমার নবী আরামে ঘুমায়, যেখানে আমার নবী আরাম, কেমনে যাইব আমি ওই মদিনায়। এই মহব্বত জানি মদিনা যাইবেন। মদিনা যাইতে টাকা লাগে না, মদিনা যাইতে টাকা লাগে না। জিজ্ঞেস করবেন হুজুর মদিনা যাইতে যদি টাকা না লাগে কি লাগে? ও বান্দা আপনি সমাজের মধ্যে তাকায় দেখেন, এই সাতাই হালের জমিনে, ইজপুর পূর্ব পাড়ার জমিনে তাকায় দেখেন, অনেক টাকাওয়ালা আছে, টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু বান্দা মদিনা যাইতে পারে না, মদিনা যাইতে পারে না, মদিনা যাইতে পারে না। কিন্তু দেখেন তাকাইয়া বাড়ির পাশে দিনে কাজ না করলে রাতে চুলার মধ্যে আগুন ধরে না, ওই বান্দা মদিনার মেহমান হয়ে আছে। জিজ্ঞেস করলাম হাই হায়, এত টাকার মালিক মদিনার মেহমান হতে পারে নাই, অথচ বাঙ্গাকর একদিন কাজে না গেলে রান্নার চুলায় আগুন জ্বলে না, মদিনার মেহমান হলো কেমনে? ওই বান্দা বলে রাতের আধারে যখন কামলিওয়ালাকে ডাক দিয়েছি, কামলিওয়ালা নবী মদিনা থেকে এসে মদিনার টিকিট হাতে ধরাই দিয়েছে। চিৎকার মেরে বলি জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, গুনাহগার উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, গুনাহগার উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। সেই নবীরে বলো বাইরে কেমনে ভোলা যায়, সেই নবীরে বলো বাইরে কেমনে ভোলা যায়, কেমনে যাইব আমি দিনায়, যেখানে আমার নবী আরামে ঘুমায়, কেমনে
বদর উহুদ খন্দক আছে যেই জায়গায়, কোন মোবারক জড়াইলেন উম্মতের মায়ায়। বদর উহুদ খন্দক আছে যেই জায়গায়, কোন মোবারক জড়াইলেন উম্মতের মায়ায়। কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়াল নবী। আয় হায় কে মনে যাইব আমি ওই মদিনায়, যেখানে আমার নবী। কে মনে যাইব আমি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। दुनिया कहते हैं हलीमा, तूने नबी को पाला है। मैं कहता है तुझे हलीमा, मेरे नबी को पाला है। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला अली सैयदीना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी ला माफी क़ल्बी। नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद ला प्रिय ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह के ला इलाहा लाहु ला इलाहा। मदीना दिल वाला दे रास्ताना, মদিনা ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার দিওয়ানা। ইসলামের মূলেতে যিনি আমার নবীজি তিনি, আশেকেরি জানেরি জান নয়নের মনি, আশেকেরি জানেরি জান নয়নের মনি। খুদা জাগার ইশকে মজে, খুদা জাগার ইশকে মজে হইয়াছে ফানা ফানা, আমি মদিনার দিওয়ানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। যদি আমি মারা যাই সোনরে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনা মাতায়, আমারে কবর দিও মদিনা মাতায়। মোর জানাজা পড়ে যেন, মোর জানাজা পড়ে যেন সুন্নি হক মাওলানা, আমি মদিনার দেওয়ানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, আমি মদিনার দিওয়ানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি, এমন একটা নুরানি ইমানি মাহফিল আসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া দান আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। ইজপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে ১০তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধাভাজন আলহাজ নুরউদ্দিন আহমেদ বীর প্রতীক, বারাকাল্লাহু ফি হায়াতি শয়পুরি আমিন। সহসভাপতি হিসাবে আছেন হাজী মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ দানিসুল্লাহ, মোহাম্মদ তমিজউদ্দিন এবং মোহাম্মদ
জৈনুর আলী। আল্লাহ তাআলা সবার হায়াতের মধ্যে বরকত দান করে সবাই পড়ি আমিন। আমার পরে অসংখ্য উলামায়ে কেরাম বয়ান রাখবেন। আমার আগেও আলোচনা করেছেন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, হযরত মাওলানা হাফেজ শাকির উদ্দিন সাহেব, হযরত মাওলানা শাহ সুলাইমান রেজা কাদরি সাহেব। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ কারি হাবিবুর রহমান সাহেব এবং হাফেজ জুয়েল আহমদ সাহেব। এবং মাহফিলের মধ্যে উপস্থিত যত মানুষ আছেন, মাইকের শ্রবণরত পর্দানিশীল মা ও বোনেরা, সবাইকে আমার আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো মাইক, গলা টানতেছে তো, স্পিকারগুলো বন্ধ করে কিতা দেন, জাস্ট খালি মাইকে চাউন দেন, এগুলো বন্ধ করেন, গলা টানতেছে। এদিকে মাইক নাই, মাইক নাই তো, চাউন পাইতেছে না তো। আমি সকালে 10 বার বলছি এদিকে চাউন দেন, বক্স লাগবে না, বক্সে মাইক গলা টানে, এদিকে মাইকে চাউন দেন, বক্স অফ করেন আর মাইক দেন, মাইক ঘুরাই দেন এদিক দিয়ে। আমাদের হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? প্রথমে হবে ইবাদত, 2 নম্বরে হবে মহাব্বত। মহব্বত কার জন্য? কামলিওয়ালা নবীর জন্য। একটা বিষয় সিলেক্ট করেছি আপনাদের সামনে বলবো, সেই বিষয়টা হচ্ছে নবী মুস্তাফার প্রেম কাকে বলে? নবী মুস্তাফার প্রেম দরকার আছে না নাই? আপনি যদি বলেন, গত কিছুদিন আগেও দেখলাম আমার এক ভাই, দাড়ি তো লম্বা, টুপি আছে, পাঞ্জাবি আছে, ওই বান্দা দাঁড়ায় বলছে, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহর পাশে নবীর নাম লেখা যাবে না, লা ইলাহা ইল্লার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। জিজ্ঞেস করলাম কেন? বলে আল্লাহর পাশে নবীর নাম লেখা শিরক হয়ে যায়। ওই বান্দাকে জিজ্ঞেস করলাম, ও বান্দা, সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, তুমি কি মুমিন হতে পারবে? আলেম তো দূরে থাক, সাধারণ মানুষ জবাব দে, সারা জীবন কেন, কিয়ামত পর্যন্ত যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না কেন, ওই বান্দা ইমানদার হতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে ইমানদার হওয়া যায় না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, আমরা জানি দুনিয়াতে অনেক নাফরমান হবে, আমি আল্লাহর রিজিক বক্ষণ করবে, আমি আল্লাহর অক্সিজেন নিবে, সব কিছু নেওয়ার পরেও আমার নবীর সাথে বেয়াদবি করবে। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম না বলবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? আরো বাজে অবস্থা। আচ্ছা দিন, এটাই দিয়ে তুলে, এটাই দিন, এটা দিন। ইকু কমায় জাস্ট চাও, ইকু কমায় জাস্ট চাউনটা দেন, হ্যাঁ ইকু কমায় দেন, জাস্ট খালি চাউনটা দেন। নবীর মহব্বত দরকার আছে না নাই? নবীকে কেমন করে ভালোবাসতে হবে? অনেকেই বলবেন, নবীকে ভালোবাসলাম, নবীকে মহব্বত করলাম, কেমন করে ভালোবাসতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে, আমি ওমর আমার নিজের সন্তানের চাইতে, আমার স্ত্রীর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, আমি কি মুমিন হতে পেরেছি? আমার নবী বললেন, ও ওমর, তুমি এখনো ইমানদার হতে পারো নাই, মুমিন হতে পারো নাই। হযরত ওমর আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে, আমি ওমর নিজের মায়ের চাইতে, নিজের বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, নিজের টাকা পয়সা বাড়ি গাড়ির চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, আমি ওমর কি ইমানদার হতে পারলাম? আমার নবী বললেন, না না ওমর, তুমি এখনো ইমানদার হতে পারো নাই, এখনো মুমিন হতে পারো নাই। আমার কামলিওয়ালা নবীর দরবারে হযরত ওমর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর নিজের জানের চাইতে, নিজের মায়ের চাইতে, নিজের বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের জায়গা জমিন সম্পদের চাইতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আল্লাহর নামে কসম খেয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনি নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। আমার কামলিওয়ালা নবী বলেন, হে ওমর, তুমি এখন পরিপূর্ণ মুমিন হয়ে গিয়েছো। বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বললেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে, নিজের মায়ের চাইতে, নিজের বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে, সব কিছুর চাইতে সর্বশেষ কামলিওয়ালা নবী বলেন, ওয়ান নাসি আজমাইন, সমস্ত কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি কামলিওয়ালার মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া সম্ভব না। চিৎকার মেরে বলুন ঠিক কি না?
হযরত উমরের দরবারে একদিন ঈমানের পরীক্ষা চলে আসে। হযরত উমরের বাবা খাত্তাব ডাক দিয়া বলে, ও উমর, তুমি যে মুহাম্মদের সাথে চলাফেরা করো, তুমি যে মুহাম্মদের সাথে চলাফেরা করো, তুমি যে মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো, ওই মুহাম্মদ তো পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। হযরত উমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাবা, আমাকে গালি দেওয়ার অধিকার আছে, আমাকে আঘাত করার অধিকার তোমার আছে, আমাকে শাসন করার অধিকার আপনি বাবা হিসাবে আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বাবা, আমার নবীকে নিয়ে কথা বলবেন না, কারণ আমি উমর নিজের জানের চাইতো আমার কামলিওয়ালা নবীকে বেশি ভালোবাসি। হযরত উমরের বাবা চিন্তা করলো, আরে সন্তান বাবাকে কি বলবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডাক দিয়া বলল, ও উমর, তুমি যার সাথে চলাফেরা করো সে একটা পাগল। হযরত উমর বললেন, ও বাবা, একবার বলেছো, দুইবার বলেছো, তিনবার যদি আমার নবীকে নিয়ে আরেকবার কটু বাক্য করো, আমি উমর তুমি যে বাবা সেটা মনে রাখবো না। হযরত উমরের বাবা আবার ডাক দিয়া বললেন, ও উমর, তুমি যে কালিমা গ্রহণ করেছো ওই কালিমা ফিরাই দাও। হযরতে মুহাম্মদ সে পাগল হয়ে গিয়েছে, 360 মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে। ও উমর, তোমার নবী হচ্ছে একজন পাগল। হযরত উমর চিন্তা করলেন, হাই হাই, আমার বাবা দুকে একদিকে, আমার নবী একদিকে। আমার নবী বলছে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে নবীকে না ভালোবাসবে। হযরত ওমর চিন্তা করলেন, হাই হাই, বাবা তো নবীর বিরুদ্ধে চলে গিয়েছে, আমি ওমর কি করব। হযরত ওমর কি করলেন, হাত থেকে তলোয়ার বের করে নিজের বাবার গর্দান আলাদা করে দিলেন আর বললেন, সমাজের মানুষ জেনে নাও, আমার বাবাও যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে তার গর্দান আমি ওমর আলাদা করতে দুইবার চিন্তা করব না। টান হাত ধরে বলে আল্লাহু আকবার। আরে তুমি আমার বাবা হতে পারো, কিন্তু নবী আমার আগে। নবীর চাইতে বাবা বেশি না, নবীর চাইতে আমার জান আগে না। নবীকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতেও বেশি। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছেন নবীকে কেমন করে ভালোবাসতে হবে। উহুদের ময়দানে আমার কামলিওয়ালা নবী কাফেরের বিরুদ্ধে হাতের মধ্যে তলোয়ার ধরলেন, একদিকে কাফের আরেকদিকে কালিমা, একদিকে কাফের আরেকদিকে কালিমা। আমার কামলিওয়ালা নবী নিজে তলোয়ার হাতে নিয়ে উহুদের ময়দানে গেলেন। ওই কাফেররা চক্রান্ত করেছে, পরামর্শ করেছে, হাই হাই, আজকে মুহাম্মদকে যুদ্ধের ময়দান থেকে জিন্দা বের হতে দিব না। আজকে দেখব মুহাম্মদ যুদ্ধের ময়দান থেকে কিভাবে প্রাণ নিয়ে বেঁচে ফিরে। আজকে আমরা দেখব, আজকে মুহাম্মদকে যুদ্ধের ময়দান থেকে জান নিয়ে ফিরতে দিব না। একদল রেডি করলো, তোমাদের কাজ হচ্ছে মুহাম্মদ যেই জায়গার মধ্যে থাকবে তোমরা তাকে তীর নিক্ষেপ করবে, মুহাম্মদ যেই জায়গার মধ্যে থাকবে তোমরা তাকে আঘাত করবে। আজকে আমরা বিজয়ী হই কিংবা না হই, মুহাম্মদকে বাঁচতে দিব না, মুহাম্মদকে বাঁচতে দিব না। কারণ ওই মুহাম্মদ আমাদের 360 মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, ওই মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেছে। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের দামামা বাজতে শুরু হয়ে গেল। একদিকে কাফের আরেকদিকে মুসলমান, এমন যুদ্ধ শুরু হয়ে গেল। ওই বাহিনী চিন্তা করলো, হাই হাই, মুহাম্মদ কোন জায়গার মধ্যে আছে, মুহাম্মদ কোন জায়গায় আছে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে নিব। হায় হায়, ওরা তো জানে না রাকে আল্লাহ মারাকে। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমগ্র পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চক্রান্ত করে আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরো পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার সাথে আমি রব্বে কায়নাত সব সময় আছি। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। পুরো পৃথিবী কি করবে, আমি আল্লাহ তো তোমার সেফটির জন্য আছি। ওই কাফের বাহিনী চিন্তা করলো, হাই হাই, মুহাম্মদ যেই জায়গার মধ্যে আছে কাফেররা ওই তীর দিয়ে নিক্ষেপ করবে। তীর নিয়ে বসে আছে মুহাম্মদ যেই জায়গায়, মুহাম্মদকে তীর দিয়ে নিক্ষেপ করবে। এক কাফের কি করলো, আমার নবীকে দেখলো যুদ্ধের ময়দানে আমার নবী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবীকে দেখে ওই কাফের কি করলো, হাতের মধ্যে একটা তলোয়ার নিয়া, একটা তীর নিয়া আমার নবীকে দেখে ওই তীরটা নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে আমার কামলিওয়ালা নবীর হেলমেটের মধ্যে লেগে আমার নবীর হেলমেটটা ভেঙে গিয়েছে। ওই কাফের আরেকটা তীর মারলো, তীরটা আমার নবীর মুখের মধ্যে লাগলো। আমার নবীর দান দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। আরে যার চেহারার মধ্যে মশা মাছি বসা হারাম, আর যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আসমানের তারা আইসা ছায়া দিত, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো আমার নবীকে ছায়া দান করতো, আর সেই নবীর গায়ের মধ্যে ওই কাফেররা কেমন নিষ্ঠুর কাফের তীর নিক্ষেপ করে দিল। আমার নবী দান দান মোবারক শহীদ হয়ে গেল। আমার নবীর হেলমেট মোবারক ভেঙে
লেগে গেল। সঙ্গে সঙ্গে নবীর পাশে হজরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হজরতে কাতাদা চিন্তা করলেন, হাই হাই, আমার নাম, আমার সামনে আমার কামলিওয়ালা নবী আঘাতপ্রাপ্ত হবেন। আমি কাতাদা মানতে পারি না, আমার সামনে নবী আঘাতপ্রাপ্ত হবেন, নবীকে আঘাত করবে, আমি কাতাদা জিন্দা থাকতে এটা সম্ভব হবে না। হজরতে কাতাদা কি করলেন, আমার নবীকে জড়ায় ধরলেন, আমার নবীর কাতাদাকে ধাক্কা দিলেন। ও কাতাদা, ওই কাফের দেখো আমি নবীকে তীর নিক্ষেপ করেছে, আরেকটা তীর তৈরি করছে আমি নবীকে আঘাত করার জন্য, তুমি আমাকে ছেড়ে দাও, যদি ছেড়ে না দাও ওই তীর তোমার গায়ে লাগবে। কাতাদা আমার নবীকে জড়ায় ধরলো। আমার নবীর দরবারে কাতাদা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের একটা কেন দুইটা কেন 100 তীরও যদি নিক্ষেপ করে আমি কাতাদা বুকের মধ্যে নিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর বদন মোবারকের মধ্যে একটা ফুলের টুকা আমি কাতাদা লাগতে দিব না, লাগতে দিব না। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীর আকীদা ছিল এমন, জান কুরবান করে দিব, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর ক্ষতি হতে দিব না। ওই কাতাদা আমার নবীকে জড়ায় ধরলো, ওই কাফের তীর নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে কাতাদার বুকের মধ্যে আইসা লাগলো, পিঠের মধ্যে তীর লাগলো। আমার নবী দেখলেন কাতাদা নবীকে জড়ায় ধরলো, ওই কাফের আবার তীর মারলো, কাতাদার পিঠে লাগলো। ওই সাহাবী আমার নবীকে জড়ায় ধরলো, ওই কাফের আবার তীর নিক্ষেপ করলো, আবার তীর নিক্ষেপ করলো, আবার তীর নিক্ষেপ করলো। এমন করে কয়েকটা তীর কাতাদার পিঠের মধ্যে লেগে আছে। আমার নবী দেখলেন, ও সাহাবী, মানুষের গায়ে আঘাত লাগলে মানুষ কান্না করে, এতগুলো পিঠের মধ্যে তীর লেগে আছে, মানুষ কান্না করার কথা। ও কাতাদা, তুমি হাসতেছো কেন, হাসতেছো কেন? কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় কান্না করে না হাসাহাসি করে? তীর লাগছে, মানুষকে হাসবে নাকি কানবে? আমার নবী দেখলেন সাহাবী কান্না করছে না, হাসি করছে। আমার নবী জিজ্ঞেস করলেন, ও কাতাদা, তোমাকে তোমার গায়ের মধ্যে এতগুলো তীর লাগলো, তুমি কান্না করছো না, চেহারার মধ্যে কান্নার ছাপ দেখি না। ও কাতাদা, তোমার মুখের মধ্যে হাসি কেন লেগে আছে? ওই সাহাবীর আকীদা কেমন, বাংলার জমিনের ওয়াহাবীর আকীদা কেমন আর সাহাবীর আকীদা কেমন? ওই সাহাবী হাসতেছে হাসতেছে হাসতেছে, মনে হচ্ছে এই মাত্র বিবাহ করতে যাবে, যুবকের চেহারার মধ্যে হাসি লেগে আছে। আমার কামলিওয়ালা নবী জিজ্ঞেস করলেন, ও কাতাদা, তোমার পিঠের মধ্যে বিষের তীর লেগে আছে, তুমি সাহাবী কান্না না করে হাসি কেন করছো? ওই কাতাদা বলল, ইয়া রাসূলুল্লাহ, যদিও পিঠের মধ্যে বিষের তীর লেগে আছে, সিনার মধ্যে তো নূরে মুস্তাফা লেগে আছে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আরে সিনা তো নূরে মুহাম্মদের সাথে। আমি সাহাবী হাসতে হাসতে জান্নাতে চলে যাব, হাসতে হাসতে মৃত্যুর কোলে ডলে পড়বো। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর ক্ষতি হতে আমি দিব না, বলি না সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? বলেন না, কেমনে যাইব আমি ওই মদিনায়, যেখানে আমার নবী আর ঘুমায়, কেমনে যাইব আমি? মদিনা যাইতে চান কিনা? তাহলে বলেন না কেন, কেমনে যাইব আমি, যেখানে আমার নবী আরামে ঘুমায়, কেমনে যাইব আমি, যেখানে আমার নবী আরামে ঘুমায়, যেখানে আমার নবী আরাম, কেমনে যাইব আমি ওই মদিনায়। এই মহব্বত জানি মদিনা যাইবেন, মদিনা যাইতে টাকা লাগে না, মদিনা যাইতে টাকা লাগে না। জিজ্ঞেস করবেন, হুজুর মদিনা যাইতে যদি টাকা না লাগে কি লাগে? ও বান্দা, আপনি সমাজের মধ্যে তাকায় দেখেন, এই সাতাই হালের জমিনে, ইজপুর পূর্ব পাড়ার জমিনে তাকায় দেখেন, অনেক টাকাওয়ালা আছে, টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু বান্দা মদিনা যাইতে পারে না, মদিনা যাইতে পারে না, মদিনা যাইতে পারে না। কিন্তু দেখেন তাকাইয়া, বাড়ির পাশে দিনে কাজ না করলে রাতে চুলার মধ্যে আগুন ধরে না, ওই বান্দা মদিনার মেহমান হয়ে আছে। জিজ্ঞেস করলাম, হাই হায়, এত টাকার মালিক মদিনার মেহমান হতে পারে নাই, অথচ বাঙ্গাকর একদিন কাজে না গেলে রান্নার চুলায় আগুন জ্বলে না, মদিনার মেহমান হলো কেমনে? ওই বান্দা বলে, রাতের আধারে যখন কামলিওয়ালাকে ডাক দিয়েছি, কামলিওয়ালা নবী মদিনা থেকে এসে মদিনার টিকিট হাতে ধরাই দিয়েছে। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। মদিনার টিকিট তো কামলিওয়ালাদের, টাকা দিয়ে কি টিকিট পাওয়া যায়? মদিনা যাইতে টাকা না, মহব্বত লাগে। বলেন না, কেমনে যাইব আমি, যেখানে আমার নবী আরামে ঘুমায়, কেমনে যাইব,
সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, গুনাহগার উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, গুনাহগার উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। সেই নবীরে বলো বাইরে কেমনে ভোলা যায়, সেই নবীরে বলো বাইরে কেমনে ভোলা যায়। কেমনে যাইব আমি দিনায়, যেখানে আমার নবী আরামে ঘুমায়। কেমনে বদর উহুদ খন্দক আছে যেই জায়গায়, কোন মোবারক জড়াইলেন উম্মতের মায়ায়। বদর উহুদ খন্দক আছে যেই জায়গায়, কোন মোবারক জড়াইলেন উম্মতের মায়ায়। কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়াল নবী। আয় হায় কে মনে যাইব আমি ওই মদিনায়, যেখানে আমার নবী। কে মনে যাইব আমি। পবিত্র কোরআনের মধ্যে আপনি দেখেন, কোরআনের মধ্যে আয়াত কতগুলো আছে? 6666 আয়াত আছে, 6666। সূরা আছে 114টি, রুকু আছে 540টি, সেজদা আছে 14টি। এত বড় কোরআন আল্লাহ তাআলা লিখেছেন মাত্র 29টা হরফ দিয়ে, ঠিক কিনা? এই 29টা হরফ ও নবীর নামে আল্লাহ সাজিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। বলবো একটু, বলবো। अलिफ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बाने इस्लाम आया, ता ने कहा ताजदार मदीना आया, सा ने कहा सरबत देने वाले आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किब्रिया आया, खौ ने कहा खतमुन नबीन आया, दल ने कहा दुजहा का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने वाले आया, रौ ने कहा रहमतल लिल आलमीन आया, जा ने कहा ज़माना का इमाम आया, सिन ने कहा साक़ी कौसर आया, शिन ने कहा शाफी महशर आया, सौद ने कहा सौदुल कव्वामीन आया, दौद ने कहा दूफुल मौला आया, तो ने कहा तबीब कुलूब आया, ज़ा ने कहा जालिम का डरने वाले आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, गैन ने कहा गैब की खबर देने वाले आया, फा ने कहा फ़कीर का मौला आया, क़ुफ ने कहा क़ुर्बत देने वाले आया, कफ ने कहा कमली वाले आया, कफ ने कहा कमली वाले आया, लाउ ने कहा लमला का किताब आया, मीम ने कहा मुहम्मदुर रसूलुल्लाह आया, नून ने कहा नूर खुदा आया, वाव ने कहा वद्दुहा आया, हा ने कहा हादे बरहाक आया, या ने कहा इकदारो किशान दुनिया में तशरीफ आया। अरे কোন কামলি ওয়ালা নবীর কথা বললাম, আমার কামলি ওয়ালা নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কোন বান্দার যদি আপনি নবীর জিয়ারত নসিব হয়ে যায় তার ব্যাপারে ফয়সালা কি? আমার কামলি ওয়ালা নবী বলেন, যেই ব্যক্তির আমি নবীর রওজা মুবারক, যেই বান্দা আমি নবীর দিদার নসিব হয়ে যায় ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, আর ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীর দিদারে জান্নাত ওয়াজিব হয়ে যায়, নবীর দিদারে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। অনেকেই বলে নবীকে তো আবু জাহেল অনেকবার দেখলো, আবু জাহেল তো জান্নাত। বলি না নাউজুবিল্লাহ। আরে দেখার মতো তো চোখ লাগতে হবে। আপনি আমি সারা জীবন দেখলে তো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত হৃদয়ের চোখে না দেখবেন। আমার নবী একবার কি করলেন, মসজিদে নববীর সামনে আমার নবী দাঁড়িয়ে আছেন, আবু বকর পাশে দাঁড়িয়ে আছে, উমর দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আবু জাহেল আসলো। আবু জাহেল আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বাতিজা মুহাম্মদ, আমি আমার জীবনে অনেক জায়গা দেখেছি, অনেক কিছু দেখেছি, ঝর্ণা দেখেছি, ফুলের বাগান দেখেছি। আমি আবু জাহেল পৃথিবীর অনেক জায়গায় দেখেছি, কিন্তু মুহাম্মদ তোমার মতো বিশ্রী মানুষ, তোমার মতো কালো মানুষ, তোমার মতো অসুন্দর মানুষ আমি আবু জাহেল জীবনে দেখি নাই।
আমার কামলিওয়ালা নবী বলেন, আবু জাহেল তুমি সত্য বলেছো, তুমি রাইট বলেছো। আমার নবীর দরবারে আবু বকর দাঁড়িয়ে আছে, উমর দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ব্যবসায়ী মানুষ, বিভিন্ন দেশে গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর বললাম, আমি আমার জীবনে অনেক সুন্দর জায়গা দেখেছি, অনেক ঝর্ণা দেখেছি, অনেক ফুলের বাগান দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মতো এত সুন্দর মানুষ, এত সুন্দর আমি আবু বকর জীবনে দেখি নাই। আমার নবী বলেন, আবু বকর তুমি সত্য বলেছো। মাঝখানে উমর বিপদে পড়ে গেল। আবু জাহেল বলল অসুন্দর, আমার নবী বলেন সত্য। আমার নবীর দরবারে আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি সুন্দর, আমার নবী বলেন সত্য। দুইটা এক হয় কেমনে? এখন যদি প্রশ্ন করি, এখন দিন না রাত? উনি বললেন দিন, উনি বললেন রাত, দুইটাকে সঠিক হওয়া সম্ভব? আমি যদি বলি দুইটাই সঠিক, কইবেন যে হুজুর পাগল হয়ে গেছে, আপনার রাস্তা দেখান। দুইটা এক হয় কেমনে? হয়তো রাত হবে, নয়তো দিন হবে। তো আমার নবী বললেন, আবু বকর তুমি সত্য বলেছো। আবু জাহেলকে বললেন সত্য বলেছে। উমর মাঝখানে বিপদে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর বলছে সুন্দর, আপনি বলেছেন সত্য। আবু জাহেল বলছে অসুন্দর, আপনি বলেছেন সত্য। দুইটা সুন্দর হলো কেমনে? দুইটা সত্য হলো কেমনে? আমার কামলিওয়ালা নবী বলেন, উমর, আবু জাহেল তাকিয়েছে তার চেহারা নিয়া, কুৎসিত চেহারা নিয়া, আর আবু বকর তাকিয়েছে প্রেমের নজরে আমি কামলিওয়ালা নুরানি চেহারা মুবারক দেখেছে। বলি সুবহানাল্লাহ। আবু জাহেল আমার দিকে তাকিয়ে নিজের চেহারা দেখেছে, এই জন্য কালো মনে হয়েছে। আর আবু বকর তো তাকিয়েছে নূরের চেহারা দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য চেহারা দুইটা, আপনি কেমন করে তাকাতে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একটু দুরূদ শরীফ পড়ি, সালাতুনিয়া হুম সালাতুনিয়া রাসূল সাহাবাই কেরাম নবীকে কেমন করে ভালোবাসতেন একটু যদি আপনি দেখেন। ওই সাহাবাই কেরামের তাজিম, ওই সাহাবাই কেরামের তারিফ আপনি যদি নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারেন। আমার নবী বলছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবাই কেরাম এক একজন আসমানের তারকা সমতুল্য। কেউ যদি আমার নবীর আদনা সাহাবিকে অনুসরণ করে, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামকে যদি অনুসরণ করে। সাহাবাই কেরাম নবীকে কেমন করে ভালোবাসতেন। নবীর দরবারে এক বৃদ্ধ সাহাবী আসছে, আয়েশা বাচ্চার মতো কান্না করতে লাগলো। আয় হায়, নবীর দরবারে একজন মুরব্বী সাহাবী আসছে, বাচ্চার মতো কান্না করতে লাগলো। আমার নবী জিজ্ঞেস করলেন, বাচ্চা যদি কান্না করে স্বাভাবিক মনে হয়, হয়তো মা আঘাত দিয়েছে, হয়তো মা বকা দিয়েছে, হয়তো সে স্কুলে যায় নাই, মা আঘাত করেছে, এই জন্য কান্না করছে। যদি রাস্তার মাঝখানে মুরব্বী বাবা কান্না করে, এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? অস্বাভাবিক না? বুড়া বেটা বেটা কান্ত কিল্লায়। তো নবীর দরবারে ওই মুরব্বী সাহাবী আয়েশা কান্না করতে লাগলো। আমার নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি বৃদ্ধ সাহাবী, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, ও সাহাবী তুমি কান্না কেন করছো? আমার নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী কেন কান্না করছো? ওই সাহাবীর কান্না আরো বেড়ে গেল, বাচ্চাদের মতো। আমার নবী সাহাবী কান্না করতে লাগলেন। তার কান্না দেখে সাহাবাই কেরাম এক জায়গার মধ্যে একত্রিত হলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী তুমি কেন কান্না করছো? তুমি কি জানো না আমি কামলিওয়ালা নবী সব সহ্য করতে পারি, আমার উম্মতের কান্না আমি নবী সহ্য করতে পারি না। আমার নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী তুমি কেন কান্না করছো? ওই সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী শুনেছি আপনি নবী নাকি দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনি নবী নাকি মৃত্যুবরণ করবেন। আমার নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর তো একদিন নিতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। আমি কামলিওয়ালা নবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দেশে রওনা দিব। ওই সাহাবী আবার কান্নায় ভেঙে পড়লো। আমার নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী এমন করে কান্না কেন করছো? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কেউ কি তোমাকে গালি দিয়েছে? ওই সাহাবী বলল, না না, আমাকে কেউ গালি দেয় নাই। আমার নবী জিজ্ঞেস করলেন, কেউ কি তোমাকে আঘাত করেছে? ওই সাহাবী বলল, না না ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ আঘাত করে নাই। আমার নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী তাহলে কেন কান্না করছো? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনি জান্নাতে যাবেন, জান্নাতে মাকামে মাহমুদের মধ্যে থাকবেন। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা,
ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনি নবী জান্নাতে মাকামে মাহমুদের মধ্যে থাকবেন। আমরা যদি দুনিয়াতে যে আমল করেছি, আমরা যদিও জান্নাতে যাই, আপনার মতো মর্যাদা পাবো না, আপনার মতো মাকাম পাবো না। দুনিয়াতে তাকায় দেখেন, মেম্বার চেয়ারম্যানের চেয়ারে বসতে পারে না, চেয়ারম্যান এমপির চেয়ারে বসতে পারে না, এমপি মন্ত্রীর চেয়ারে বসতে পারে না। সবার লেভেল আলাদা, সবার স্ট্যাটাস আলাদা। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আপনি মাকামে মাহমুদের মধ্যে থাকবেন, আমরা যদিও জান্নাতে যাই, আপনার মতো মাকাম তো পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত কেমন করে আমি সাহাবীর জান্নাত হবে যেই জান্নাতে আপনি নবীকে না পাই? চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। ওই সাহাবী বলল, ওই জান্নাত কেমন করে আমার জন্য জান্নাত হবে যদি আপনাকে না পাই? এই জন্য তো আশিক বলে, চাই না বেহেশত বয়, পাই না জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত লাগবে না যেই জান্নাতে মুস্তাফাকে না পাই, ওই জান্নাত আমাদের লাগবে না যেই জান্নাতে মুস্তাফা নবী আপনাকে না পাই। ওই সাহাবীর এরকম প্রেম দেখে, এমন আবেগ দেখে আমার নবী কান্না শুরু করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেল। হায় হায়, মনে হয় কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করতে লাগলেন, আমার নবীও কান্না করছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা সব কিছু মেনে নিতে পারেন, কিন্তু আপনার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আপনি নবীর কান্না দেখে যেই ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথে জান্নাতে থাকবে। সাহাবীকে বলে দিন, তারা যদি আপনি নবীকে ভালোবাসে, তারা আপনার সাথে একসাথে জান্নাতে থাকবে, জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। তারা যাকে ভালোবাসবে জান্নাতে থাকবে, তার সাথে। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, জান্নাত আপনার সাথেই হবে। আমরা ভালোবাসবো কাকে? নবীকে। যদি জান্নাত তার সাথে করতে চাও, সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছে নবীকে কেমন করে ভালোবাসতে হবে। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এক সাহাবী কান্না করতে লাগলো, কান্না করছে আর বলছে, ইয়া আল্লাহ, আমার চোখ দুইটা আপনি অন্ধ বানায় দেন। জীবনে এমন দোয়া শুনছেন যে আমার চোখ দুইটা অন্ধ বানায় দেন, যে আমার হাত আপনি ল্যাংড়া করে দেন, পা বাঁকা বানায় দেন? এরকম দোয়া কি কেউ করে? পাগলেও নিজের বুঝটা বুঝে। তো ওই সাহাবী কান্না করছে আর বলছে, ইয়া রাসূল, ইয়া মালিক, পরওয়ারদিগারে আলম, হায় রাব্বে কায়নাত, আমার চোখ দুইটা আপনি অন্ধ বানায় দেন, চোখ দুইটা অন্ধ বানায় দেন, অন্ধ বানায় দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ও নবীর সাহাবী, তুমি এমন কেন দোয়া করছো? তুমি কি জানো না তুমি তো সাহাবী, সাহাবী দোয়া করলে কবুল হয়ে যায়। তুমি সাহাবী, তুমি ওয়াহাবী না। সাহাবী দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। নবীর সাহাবী বলল, ও নবীর সাহাবায়ে কেরাম, তোমরাও দোয়া করো আল্লাহ যেন আমাকে অন্ধ বানায় দেয়, আমাকে যেন অন্ধ বানায় দেয়। নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, এমন দোয়া কেন করছো? ওই সাহাবী কোনো উত্তর দেয় না, আর বলে, তোমরা শুধু দোয়া করো আমাকে যেন আল্লাহ অন্ধ বানায় দেন। সমস্ত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও না নবীর সাহাবী, এমন কেন করছো? কেউ তোমাকে আঘাত করেছে? ওই সাহাবী বলল, না। কেউ কি তোমাকে গালি দিয়েছে? ওই সাহাবী বলল, না। আমার নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কেউ গালিও দেয় নাই, কেউ আঘাতও করে নাই, তাহলে এমন করে কেমন দোয়া করছো? ওই সাহাবী বলল, কিছুদিন হয়ে গেল আমার কামলিওয়ালা নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি সাহাবী হুজরাতে যাই, নবীকে দেখতে পাই না। মসজিদে নববীতে যাই, আমার চোখ নবী দেখে না। মদিনার অলিতে গলিতে ঘুরি, নবী দেখি না। যেই চোখ নবী দেখে না, ওই চোখ আমি সাহাবীর লাগবে না, ওই চোখ লাগবে যেই চোখ মুস্তাফাকে দেখবে। বলি না সুবহানাল্লাহ। ওই চোখ দিয়ে আমি কি করবো যেই চোখ নবী দেখে না? ওই চোখ দিয়ে কি করব? দুনিয়া দেখার দরকার নাই তো, আমার মুস্তাফা কে লাগবে? ওই চোখ লাগবে যেই চোখ মুস্তাফা খেলে দেখবে। বলি না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। হাই হাই, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে দিও। কেন? নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী বলেন না, নবী তোরানে ওয়ালা, নবী
ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায়, এ কোন কাঁদেন নবী সোনার মদিনায়। সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায়, এ কোন কাঁদেন নবী সোনার মদিনায়। জানের চেয়েও বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচান, নবী তরান। ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয়। আমার নবী কেমন নবী? আমার নবীর সাথে কোনো তুলনা আছে? আমার নবীর সাথে কোনো উপমা আছে? আমার সরকার আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশক ওয়াল মোহাব্বত বলছেন, जिसका कोई सानी नहीं वह नबी हमारा है, मुस्तफा के आजमत का हद है ना किनारा है। আমার সরকার আলা হযরত বলছেন, सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। বলি না সুবহানাল্লাহ। অনেকে আয়েশা বলবে আমার নবী তো সাংবাদিক ছিলেন, বলি না নাউজুবিল্লাহ। সাংবাদিক মানে বুঝেনি পিয়ন, পিয়ন বুঝেন না? বাড়ি বাড়ি ঘুরে যে আপনার পিয়ন কার্ড দেয়, চিঠি দেয়। কিও আপনারা কি পিয়ন নবীর উম্মত? আপনাদের নবী কি পিয়ন ছিলেন? যেই ব্যক্তি বলবে আমার নবী পিয়ন ছিলেন, সে কি মৌলবী নাকি জাহেল? তার কি ঈমান আছে? ওই পাগলে কিছুদিন আগে ডেলিভারি দিছে, কই যদি আপনারা জামাতকে ভোট না দেন আপনারা সবাই মুনাফিক হয়ে যাবেন। ভোটের মধ্যে ঈমানের কি সম্পর্ক? সে বলছে যদি আমাদেরকে একটা ভোট দাও 18 কোটি মুসল্লির নামাজের সব তুমি পাইবা। বলি না নাউজুবিল্লাহ। এগুলো কি সুস্থ মানুষের কথা হতে পারে? অনেকে আবার তারা বলছে যদি আমাদেরকে ভোট না দাও ইসলাম কিন্তু হেরে যাবে। ভোটের মাধ্যমে ইসলামের জয় বিজয় কি আছে? ভোটের মাধ্যমে কি ইসলাম কিয়ামত কায়েম হয়েছিল? আমার নবীর জামানা কি ভোট ছিল? তাহলে কেন সরল মনা মুসলমানদের ঈমানকে আপনি হরণ করছেন? কেন আপনি মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন? আল্লাহ তাদেরকে সবাইকে হেদায়েত দান করে, সবাই পড়ি আমিন। আপনাদের এই নবীগঞ্জ বাহুবলের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সারা জীবন অনেক দল দেখছেন, অনেক নেতাকে দেখছেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ দেখা যায় ওই নেতাকে চাল চুরির মধ্যে ধরা পড়ে। আছে না নাই? ওই নেতাকে ডাল চুরির মধ্যে পাওয়া যায়, ওই নেতাকে দর্শন মামলার মধ্যে পাওয়া যায়। কথা বলুন ঠিক না? কারণ আপনি ভোট তো দিয়েছেন তাকে, তার মতো ব্যক্তিকে, লুচ্চা ব্যক্তিকে আপনি ভোট দিয়েছেন, চোরকে আপনি ভোট দিয়েছেন। আপনাদের এই বাহুবল নবীগঞ্জ আসনের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে প্রার্থী দেওয়া হয়েছে, যার চেহারার দিকে তাকালে আল্লাহ রসুলের কথা মনে পড়ে, যার চেহারার দিকে তাকাইলে রসুলের কথা মনে পড়ে। নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি মানুষ। আপনারা চিনেন ওই যে মিষ্টি হুজুর বদরুজ্জামান সেলিম, চিনেন না আপনারা? ওনাকে বাহুবল নবীগঞ্জ আসনের দিকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনে করবেন না যে ভোট দিলে ভোট ফুটছে ভোট দিয়ে গীতা করতাম না। আপনি আপনার আমানতকে আনত করবেন না। রাতের বেলা 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করবেন না। আমার নবী বলছে শেষ জামানায় এমন একটা জামানা আসবে মানুষ ঈমান নিয়ে ঘুমাবে, সকালবেলা বেঈমান হয়ে উঠবে, আবার সকালবেলা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যার সময় বেঈমান হয়ে ঘরে প্রবেশ করবে। এক কাপ চায়ের বিনিময়ে ঈমান দিয়ে চলে আসবে। আমরা তো অনেক সময় বড় বড় কথা বলি, অমুক নেতা এত টাকা চুরি করেছে, এত টাকা আত্মসাৎ করেছে। ও মিয়া, তুমি যে একদিন সময় পাইছিলা তুমি কি করছিলা? তুমিও তো একটা ভোটের বিনিময়ে 1000 টাকা দাবি করছিলা। তুমি কি ভালো নাকি? তুমি নিজেকে সাধু মনে করো? টাকার বিনিময়ে ভোট দেওয়া যাবে না, এরকম লোক কি আছে এলাকায়? আরে নাই, নাই এলাকায়। আমি কই নাই, হারাকো আছে, দুশ হেরার, আমার কিন্তু না। বহুত লোক আছে টাকার বিনিময়ে ভোট বিক্রি করে। না, এরকম করা যাবে না। আজকে আপনাদের এলাকার মধ্যে যেই প্রার্থী আসুক, আমি বলবো না অমুককে ভোট দেন তমুককে ভোট দেন, তবে যোগ্যতা অনুযায়ী দিবেন। যার হাতে আপনার ঈমান হেফাজত থাকবে,
যার হাতে আপনার রাষ্ট্রের সম্পদ হেফাজত থাকবে, যার হাতে আপনার মা বোনদের ইজ্জত হেফাজত থাকবে, আপনার তাদেরকে মনোনয়ন করতে চাই। কথা বলুন ঠিক কিনা? আপনি এমন একজন ব্যক্তিকে দিবেন যার ঘরেও বউ বাইরেও বউ, তাকে ভোট দিলে হবে? আপনার বোন হেফাজত থাকবে? এই চুনারঘাটের জমিনে, চুনারঘাট মাধবপুরের জমিনের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে প্রার্থী দেওয়া হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কিংবদন্তি আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের খতিবে আহলে সুন্নাহ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে। উনি যোগ্য ব্যক্তি না? আপনার কি মনে হয় ওই ব্যক্তি চাউল চুরি করবো? তাহিরি গম চুরি করবো? আরেক মেয়ের দিকে তাকাইবো কখনো? তার কাছে আপনার ইমানও হেফাজত, রাষ্ট্র হেফাজত, সমাজ হেফাজত। কথা বলুন ঠিক কিনা? অনেকের চুলকানি শুরু হয়ে গিয়েছে, তারপরে ব্রাহ্মণবাড়িয়া মাধবপুর কেন আসলো? এরকম নিয়ম সব জায়গার মধ্যে আছে। আপনি যেই জায়গা থেকে মন চায় সেই জায়গা থেকে নির্বাচন করতে পারবেন। ওই ব্যক্তি দ্বারা যদি আমার সমাজের উন্নয়ন হয়, তা সে আসলে আমার দোষ কোথা? কোনো দোষ আছে? আল্লাহ তাআলা যেন আমাদের এই সুন্নিয়তের আলেমদেরকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। আমাদের উদ্দেশ্য একটাই, এই জমিনের মধ্যে রসুলের খেলাফত কায়েম করা। কথা বলুন ঠিক কিনা? রসুলের মহাব্বত পয়দা করা। মাঝে মাঝে তো ভাবি, আল্লাহ যদি সামর্থ্য দিত, সুন্নি মনা মুসলমানদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যাইতাম আর বলতাম, বান্দা কানটা লাগায় দেখ, আমার কামলিওয়ালা নবী 63টা বছর উম্মতি 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 বলে কান্না করছে। ও আশেক, এখনো কান লাগায়া দেখ, রোজা থেকে এখনো শুনতে পারবি আমার কামলিওয়ালা নবী এখনো রব্বি হাবলি উম্মতি বলে কান্না করছে। বলি না সুবহানাল্লাহ? এখনো আমার নবী কান্না করছেন। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের পর হযরতে জিবরাইল আল্লাহর হুকুমে 70,000 ফেরেশতা নিয়া আমার নবীর দরবারে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসবে। আয়েশা ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠেন, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে। আমার নবী সর্বপ্রথম কি জিজ্ঞেস করবে জানেন? আমার নবী জিজ্ঞেস করবেন, ও জিবরাইল, আমার উম্মত কি জাহান্নামে চলে গেল? আমার উম্মত কি আমার আগে উঠে গেল? আমার উম্মত কি আমাকে দেখার জন্য আসে নাই? আমার উম্মত কি আমাকে স্বাগতম জানানোর জন্য আসে নাই? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত জাহান্নামে যায় নাই, আপনার উম্মতদেরকে এখনো ডাক দেওয়া হয় নাই, আপনি নবীকে সর্বপ্রথম ডাক দেওয়া হয়েছে। জিবরাইল দেখলো আমার নবীর রোজা মুবারক থেকে উঠলেন। হযরতে জিবরাইল দেখলেন আমার নবীর মাথার মধ্যে মাটি লেগে আছে, নাকের মধ্যে মাটি লেগে আছে, চেহারার মধ্যে মাটি লেগে আছে। আমার নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে মাটি কেন লেগে আছে? আপনার চেহারার মধ্যে কেন কাদা লেগে আছে? আমার কামলিওয়ালা নবী বললেন, ও জিবরাইল, তুমি কি জানো না আমি কামলিওয়ালা নবী আমার উম্মতদেরকে কত ভালোবাসি, আমার উম্মতদেরকে কতটা মহব্বত করি? আমি নবী জিবরাইল, ও জিবরাইল, আমি চাইলে আমি নবী জান্নাতে আরাম করতে পারতাম, কিন্তু না, আমি নবী রওজা শরীফের মধ্যে বসে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে করতে রওজা শরীফের মাটি কাদা হয়ে গিয়েছে। ওই কাদা আমি নবীর চেহারার মধ্যে লেগে আছে। বলি না সুবহানাল্লাহ? আমার নবী রওজা শরীফের মধ্যে এখনো কান্না করছেন রব্বি হাবলি উম্মতি বলে। আমার নবী যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, আমার নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানটা কেমন হবে? আমার নবী জিজ্ঞেস করার পর আমার নবী বললেন, কিয়ামতের ময়দান ঈসা বলবে ইয়া নফসি ইয়া নফসি, মুসা বলবে ইয়া নফসি ইয়া নফসি, হযরত জিবরাইল বলবে ইয়া নফসি, মিকাইল বলবে ইয়া নফসি, সাহাবায়ে কেরাম ইয়া নফসি, ফেরেশতারা ইয়া নফসি, 1,24,000 পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না করবে। আমার নবী সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কোন জায়গার মধ্যে থাকবেন? আমরা নবীর উম্মতেরা আজকে বেফানা হয়ে যাব, যাওয়ার মতো কোনো জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা উম্মতেরা কোন জায়গার মধ্যে যাব? আমার নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি নবীকে জান্নাতে আরাম করবেন। আমার নবী বললেন, না না, আমি জান্নাতে আরাম করব না, মাকামে মাহমুদের মধ্যে বসবো না। আপনি নবীকে কোন জায়গার মধ্যে খুঁজবো? আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, আমি নবী জান্নাতে বসবো না, আমি কিয়ামতের ময়দানে 3টা জায়গার মধ্যে আমি নবীকে তোমরা খুঁজবা। প্রথম জায়গার নাম হচ্ছে জাহান্নামের গেইটের মধ্যে আমি কামলিওয়ালা নবী দাঁড়িয়ে থাকবো, আমি কামলিওয়ালা নবী ফুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকবো, আমি কামলিওয়ালা নবী মিজানের পাল্লার মধ্যে দাঁড়িয়ে থাকবো। চিৎকার মেরে বলি, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী চাইলে জান্নাতে আরাম করতে পারতেন কিনা?
রেস্ট করতে পারতেন কিনা? আমার নবী বললেন, না না, কিয়ামতের ময়দানে আমার হাসানের জন্য আমি কান্না করব না, হুসাইনের জন্য কান্না করব না, আমার ফাতেমার জন্য কান্না করব না। সমস্ত পয়গম্বর, সমস্ত নবীগণ যখন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না করবে, সমস্ত উম্মতেরা আদমের কাছে যাবে, গিয়ে বলবে, ও আদম, আপনি আজকে আমাদেরকে বাঁচান, যাওয়ার মতো জায়গা নাই। আজকে সূর্য 9,13,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য নিচে চলে আসবে। সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করে ফুটবে। উম্মতেরা এমন একটা পর্যায় হবে, আদমের কাছে যাবে, গিয়ে বলবে, ও আদম, আপনি আল্লাহর দরবারে বলেন না বিচার শুরু করার জন্য। আদম বললে, না না, আজকে কথা বলার মতো শক্তি আমার নাই, তোমরা মুসার কাছে যাও। উম্মতেরা মুসার কাছে যাবে, মুসা বলবে, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবে, না না, তোমরা ইসমাইলের কাছে যাও। ইসমাইল বলবে, না না, তোমরা নূহর কাছে যাও। নূহ বলবে, না না, তোমরা ঈসার কাছে যাও। সবাই হযরত ঈসার কাছে আসবে। ঈসার কাছে আইসা বলবে, ও ঈসা, আপনি আল্লাহর দরবারে আজকে ফরিয়াদ করেন না, বলেন না আজকে বিচার শুরু করার জন্য। হযরত ঈসা বলবেন, ও আমার উম্মতেরা, আজকে আমার মা মরিয়মের জন্য আমি ঈসা আজকে কথা বলার মতো শক্তি নাই, আমি নিজের জন্যই বলছি, ইয়া নফসি ইয়া নফসি। তবে তোমাদের জন্য একটা জায়গা বলতে পারি, তোমরা ওই জায়গার মধ্যে যাবে। সমস্ত উম্মত বলবো, ও ঈসা, আমরা কোন জায়গার মধ্যে যাবো? আদম তাড়িয়ে দিয়েছে, ঈসা তাড়িয়ে দিয়েছে, মুসা তাড়িয়ে দিয়েছে, ইব্রাহিম তাড়িয়ে দিয়েছে, আমরা যাব কোন জায়গায়? হযরত ঈসা বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যাও, ওই আরশে আজিমের নিচে একজন বান্দা শুয়ে আছে, ইয়া নফসি বলে না, ইয়া নফসি বলে না, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে তোমরা কামলি ওয়ালা নবীর কাছে চলে যাও। বলি না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবাই কারাম দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর দরবারে যাবে, গিয়ে দেখবো, আরে হাই, সবাই তো ইয়া নফসি বলে কান্না করছে, ইয়া নফসি বলে কান্না করছে, আমার নবী রব্বি হাবলি উম্মতি বলে কান্না করছে। সমস্ত উম্মত গিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে আল্লাহর দরবারে হাত তুলেন না, বলেন না আমাদের জন্য আজকে বিচার শুরু করে দেওয়ার জন্য। সূর্যের তাপ আর সহ্য হয় না, এমন কষ্ট হচ্ছে। আমার নবীর সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে যাবেন। সেজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে বললেন, মালিক, আমি নবী কামলিওয়ালা, দুনিয়াতে জান্নাত চাই নাই, দুনিয়াতে টাকা চাই নাই, দুনিয়াতে বাড়ি চাই নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কামলিওয়ালা নবী দুনিয়াতে আরাম চাই নাই। দুনিয়াতে সারা জীবন আমার নবী কাঁদলেন, আমার নবী রোজা শরীফেও কান্না করলেন। আমার কামলিওয়ালা নবী বললেন, ও মালিক পরওয়ারদিগারে আলম, সারা জীবনের বিনিময়ে, সারা জীবনে কান্নার বিনিময়ে আমি কামলিওয়ালা নবী কিছু চাই না, তার বিনিময়ে আমার উম্মতদেরকে জান্নাতি বানায় দেন, জান্নাতি বানায় দেন। বলি না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? যেই নবী দুনিয়াতে আপনাকে আমাকে বলে না, রওজা শরীফও আপনাকে আমাকে বলে না, ফুলসিরাতের পাড়েও বলে না, মিজানের পাল্লায় বলে না, জাহান্নামের গেইটেও বলে না, ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? অনেকেই বলবেন নবী তো আমাদেরই মতো, বলি না নাউজুবিল্লাহ। নবীকে আমাদের মতো বললে ঈমান থাকবে? সেদিন এক বান্দা, সেদিন এক জায়গার মধ্যে মাহফিলে গেলাম, পানিশ্বর সরাইলের জমিনে। একজন বান্দা দাঁড়ায় বলল, ও হুজুর, আপনার সুন্নিরা দেখলাম শুধু নবী নবী করেন, নবী নবী করেন, আপনাদের সব কিছু ভালো লাগে, কিন্তু অতিরিক্ত নবী নবী কেন করেন? আমি বললাম, বান্দা তাকায়া দেখ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, মুসা, আমি আল্লাহকে খুশি করতে চাই, ঈসা আমি আল্লাহকে খুশি করতে চাই, ইব্রাহিম আমি আল্লাহকে খুশি করতে চাই, আদম আমি আল্লাহকে খুশি করতে চাই, আমার বাবা উনিও আল্লাহকে খুশি করতে চায়, আমার বাবা উনিও আল্লাহকে খুশি করতে চায়, আমিও আল্লাহকে খুশি করতে চাই। যারা এই মাহফিল সাজিয়েছে তারা কাকে খুশি করতে চায়? আপনারা কাকে খুশি করতে চান? আল্লাহ বলছেন, সবাই আমি আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহ বলেন, তাকায় দেখ, আমি আসমান আমি আল্লাহর খুশি চাই, জমিন আমি আল্লাহর খুশি চাই, ঈসা আমি আল্লাহর খুশি চাই, মুসা আমি আল্লাহর খুশি চাই। কাবার দিকে তাকায় দেখ, ওই কাবা আমি মালিকের খুশি চাই। খোদা চাহতা হে রেজায়ে মুস্তাফা। আল্লাহ বলেন, সবাই আমি মালিকের খুশি চাই, আর আমি আল্লাহ সব কিছু দিয়ে নবীকে খুশি করতে চাই। বলি না সুবহানাল্লাহ। তা আমি বললাম, যেখানে আল্লাহই নবী নবী করে, আমি করব না তো কি করব? আমরা সুন্নিদের দোষ তো একটাই। আরেকজন বান্দা ঈশা বলল, হুজুর দোয়া করবেন সন্তানকে আলেম বানাবো। জিজ্ঞেস করলাম, দোয়া করে দিলাম, আপনার সন্তানকে আশেকে রসুল হিসাবে
আল্লাহ কবুল করুক। ওই বান্দা বলল, হুজুর আমার সন্তানকে নিয়ত করেছি আলেম বানাবো, কোন জায়গার মধ্যে পড়াবো, কোন মাদ্রাসার মধ্যে পড়াবো? এরকম পরামর্শ চায় না যে কোন মাদ্রাসা ভর্তি করতাম, ভালো একটা প্রতিষ্ঠান দেখাই দিন যে মানুষের মতো মানুষ হয়। আমি বললাম, বাজান আপনি দুনিয়াতে যে কোনো মাদ্রাসায় ভর্তি করেন, গ্রামে ভর্তি করেন, শহরে ভর্তি করেন, বিভাগের মধ্যে ভর্তি করেন, সমস্যা নাই, কিন্তু প্রতিষ্ঠান যেন সুন্নি হয়। সাবধান, ওয়াহাবি মাদ্রাসায় দেওয়া যাবে না, ওয়াহাবিদের প্রতিষ্ঠানে দেওয়া যাবে না, দিলে বলৎকার হবে, গুস্তাখে রসুল হবে। ওই বান্দা বলল, কি বলেন, দুনিয়াতে তো সুন্নি প্রতিষ্ঠান আছে, ওয়াহাবিদের প্রতিষ্ঠান আছে, ওয়াহাবি মাদ্রাসায় দিতে নিষেধ করলেন কেন? আমি বললাম, বান্দা তাকায় দেখো, ইসপুরের জমিনে দেখো, সাতাইহালের জমিনে দেখো, নবীগঞ্জের জমিনে দেখো, আমি আপনাকে এক এক করে দুনিয়াতে 1 লক্ষ মাদ্রাসা দেখাবো। সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি কামিল মাদ্রাসা, সুন্নি জামে মসজিদ। আমি বললাম, বান্দা তাকায় দেখ, পৃথিবীর মধ্যে সুন্নি মসজিদ অভাব নাই, সুন্নি মাদ্রাসা অভাব নাই, কিন্তু বাংলার জমিনে একটা ওয়াহাবি মাদ্রাসা নাই, একটা ওয়াহাবি মসজিদ নাই। কথা বল ঠিক কিনা? আছে, দেখাতে পারবেন? ওয়াহাবি মাদ্রাসা দেখাতে পারবেন? ওয়াহাবি মসজিদ দেখাতে পারবেন? কোন বান্দা যদি বলে আজকে থেকে এই মাদ্রাসার নাম দিব ওয়াহাবি জামে মসজিদ, ওয়াহাবি আলিম মাদ্রাসা, মানুষ কি করবে? রাতের বেলা ওই সাইনবোর্ড গায়েব করে ফেলবে, মানুষ তুতু নিক্ষেপ করতে করতে বুড়িগঙ্গা নদীর মধ্যে ভাসিয়ে দিবে। জিজ্ঞেস করলাম কেন? বলল, দুনিয়ার জমিনে ওয়াহাবি পরিচয় দেওয়া যায় না, এটা দুশমনের রাসূলের পরিচয়, এটা গুস্তাখের রাসূলের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? ওয়াহাবি পরিচয় দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? নারে তাকবীর।